যেইভাবে আমার চেহারাকে সুন্দর বানিয়েছো এইভাবে আমার চরিত্রটাকেও সুন্দর বানাও। আল্লাহ আমার চেহারা সুন্দর হয়েছে, ওই চেহারা যদি জাহান্নামের লাকড়ি হয় এই সুন্দর চেহারার কোনো দাম নাই। আল্লাহ আমার চেহারা সুন্দর হয়েছে, আমার চরিত্রটাকেও এইভাবে সুন্দর বানাও, এটা বলার কথা ছিল। কিন্তু আমাদের দেশের মহিলারা যদি সুন্দরী হয় তাহলে দেখবেন সুনওয়াল তাল খাতরা লাগাইয়া উষা জুতা পিন্দিয়া টাইপি পোশাক পরিধান করে অর্ধলেংটা হইয়া বিশ্ব সুন্দরী হতে চায়। মহিলারা যদি এইভাবে অর্ধলেংটা হইয়া বিশ্ব সুন্দরী হওয়ার জন্য যদি রাস্তাঘাটে বের হয়, পৃথিবীর কোন আইন দিয়া ইপটিজিং থেকে রক্ষা করা যাবে না। কারণ বিলাই নাকের আগে যদি সুটকি লটকায় বলা হয় এই বিড়াল সুটকিতে মুখ দিবে তাহলে 50টা বেতের বাড়ি। বিড়াল বলবে এই জাতীয় আইন আমার টেঙ্গো মানে না, বরং এই জাতীয় আইন যারা করছে তাদেরকে আরো 50টা বাড়াইয়া দেওয়া দরকার। সে অত নির্বুধ আহাম্মক কেন? وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى আল্লাহ বলেন আপনার রব আপনি যা চেয়েছিলেন, অন্যান্য পয়গাম্বররা আমি আল্লাহকে খুশি করার জন্য তারা দৌড়াইতো, আমি আল্লাহর নিকট তারা চাইতো, কিন্তু আপনি চাওয়ার আগেই আমি আল্লাহ আপনাকে দান করলাম। আপনি অনুগ্রহ চাওয়ার আগেই আমি আল্লাহ আপনাকে অনুগ্রহ দান করলাম। তাহলে আমাদের নবীর সম্মান কত? আমাদের নবীর অনেক সম্মান। এই জন্য যে আয়াত, যে সূরা আমি তেলাওয়াত করলাম, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রাসূল যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন, গুম অবস্থায় ছিলেন, ঘুম থেকে উঠে রাসূল সূরা কাউসার রাসূল তেলাওয়াত করলেন। রাসূল বলেন সাহাবায়ে কেরামদের সামনে এই সূরা যখন তেলাওয়াত করলেন, এই সূরা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সূরা যখন তেলাওয়াত শেষ হলো, রাসূল ডাক দিয়ে বলেন ও সাহাবীরা, কাউসার কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কারণ সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল যে তারা জানলেও বলতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, না জানলেও বলতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। কারণ যদি কোনো কথা বলি আর রাসূলের সামনে যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য রাসূল সাহাবায়ে কেরাম রাসূলকে বলতেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। রাসূল সূরা কাউসার তেলাওয়াত করার পরে রাসূল বলেন কাউসার হলো এমন একটা জিনিস, মাসিরাতু শাহরিন, 1 মাসের দূরত্ব, অর্থাৎ অনেক বড় কাউসার, যেই কাউসার আমি আল্লাহ, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। 2 নাম্বার হলো কাউসার, এমন এক কাউসার যেই কাউসারের পানি হবে দুধের চাইতে আরো সাদা। রাসূল বলেন এই কাউসার, যেই কাউসারের পানির গ্রান হবে মেশকের গ্রানের চাইতে আরো সুগ্রান। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কাউসারের মধ্যে পান পাত্র হবে আকাশের তারকার মতো পান পাত্র হবে। আল্লাহর নবী বলে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আমার উম্মতদেরকে নিজ হাতে কাউসারের পানি পান করাইব। আমার উম্মতদেরকে আমি নিজে পানি পান করাইব কাউসারের। কিন্তু এই কাউসারের পার থেকে কতগুলো উম্মতদেরকে ফেরেশতারা গ্রেফতার করে নিয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে তখন বলবেন আল্লাহ তাদেরকে কেন এইভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, এর কারণ কি? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীজি তাদেরকে এই জন্যই আমি আল্লাহ গ্রেফতার করে নিলাম, এর কারণ হলো তারা যখন আপনার ইন্তেকালের পরে আপনার উপর তারা অনেক বিদআত চালু করেছে, আপনার উপর তারা অনেক তুহমত তারা রটাইছে, আপনি যা কিছু করেন নাই তারা কিন্তু নতুন ভাবে এগুলো চালু করেছে। তারা দুনিয়াতে তারা বিদআত করেছে, আপনার উপর মিথ্যা তুহমত দিয়েছে। এই জন্য আমি আল্লাহ আজকে কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে হাউজে কাউসারের পার থেকে গ্রেফতার করে নিয়ে গেলাম। তাহলে রাসূল আমাদেরকে রাসূলের যেই তরিকা এবং আল্লাহর যে বিধান, সেই বিধান অনুযায়ী আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবন সবগুলো গঠন করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। আর যদি কোনো অন্য নিজের ব্যক্তিগতভাবে যদি আমরা আমাদের জীবন যদি পরিচালনা করি তাহলে কি হবে? তাহলে রাসূলের শাফায়াত এবং হাউজে কাউসারের পানিও আমাদের পান করা সম্ভব হবে না। কারণ দেখবে অনেকে অনেক বন্ডের কাছে মুরিদ হয়,
বন্ডের কাছে মুরিদ হওয়ার পরে বন্ডরা তাদেরকে তালকিন দেয় যে আমাদের কাছে মুরিদ হইলে কবর, হাসন নাসর এগুলা তোমাদের টেনশনের কোনো প্রয়োজন নাই, এবং নামাজ রোজারও কোনো লাগবে না, এগুলোর কোনো প্রয়োজন নাই। এমন বন্ড আছে না নাই? এমন বন্ড অসংখ্য বন্ড আছে, যারা দেখবেন মুছ নিয়ে একদম কানে লাগায়, গুতাইয়া ফত বাইর করতে হয়, এবং মাথার মধ্যে চুল রাখে, জোটাওয়ালা চুল। সে তো আসলে কোনো পীর হতে পারে না, সে হইল জোটাওয়ালা, সে হইল মুছওয়ালা। তারা স্লোগান দেয়, ফারিল নিসে মুমের বাতি বাল বাতাসে নিবে না, আরে ফিরে আউলিয়ারা নামাজ পড়তে ওযু গোসল লাগে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ফির আউলিয়া যারা, তাদের কাছে মুরিদ হইলে ওযু গোসল লাগে না, এটি তাদের স্লোগান, তাদের নিয়ম, এটি তাদের স্লোগান। তাহলে আসলে কি নামাজ পড়তে ওযু গোসল কি লাগে না? অবশ্যই আমাদের পাক পবিত্র হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আমাদের পাক পবিত্র হওয়ার দরকার আছে। তাহলে সূরা কাউসার যারা নাকি নতুন ভাবে যারা বেদাত চালু করবে, বেদাত যারা চালু করবে তাদের জন্য এই হাউজে কাউসারের পানি নসিব হবে না। 2 নাম্বার হলো আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি জানাই দিন আপনার জীবন, আপনার মরণ এগুলো হলো আমি আল্লাহর জন্য। আমাদের জীবন মরণ কার জন্য? আরো জোরে বলেন, আমাদের জীবন মরণ কার জন্য? আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন যে ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবান, আমার জীবন এবং আমার মরণ ওই আল্লাহর জন্য যিনি তামাম জগতের পালনেওয়ালা। 3 নাম্বার হলো ইন্না শানিয়া কাহুয়াল আবতার। মক্কার কাফের বেঈমানেরা রাসূলকে তারা আবতার বলে গালি দিত। জোরে কোন নাউজুবিল্লাহ। আরবিতে বলা হয় আবতার। বাংলাতে আমরা যাদের ছেলে সন্তান হয় না, যাদের কোনো ছেলে মেয়ে কোনো কিছু হয় না, তাদেরকে আমরা আটকুরা বলি, ঠিক কিনা? আমরা তাদেরকে আটকুরা বলি, নির্বংশ। মক্কার কাফের বেঈমানেরা রাসূলকে তারা, বিশেষ করে এই আয়াত নাজিল হয়, তাফসীর ইবনে কাসির উল্লেখ করেন, উকবা ইবনে আবি মুইত, এই উকবা ইবনে আবি মুইত সম্পর্কে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন। কেউ কেউ বলেন এই আয়াত আল্লাহ নাজিল করেছেন কাব ইবনে আশরাফ। ওই কাব ইবনে আশরাফ সে মক্কার মধ্যে আসার পরে মক্কার সমস্ত কাফের বেঈমানরা ডাক দিয়ে বলে, ও কাব ইবনে আশরাফ, তুমি তো আমাদের সর্দার, তুমি হলে আমাদের নেতা, তুমি হলে আমাদের লিডার, সুতরাং তোমার কাছ থেকে জানতে চাই, মুহাম্মদ, তোমাদের বংশের এক ছেলে হইল মুহাম্মদ, সে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে। এবার আমাদের জানার বিষয় হলো যে তোমার তাওরাতে কি বলে, মুহাম্মদ শ্রেষ্ঠ নাকি আমরা শ্রেষ্ঠ? কাব ইবনে আশরাফ তাকে দেখে, চিন্তা করে দেখে, এখন যদি বলি যে মুহাম্মদ শ্রেষ্ঠ, তাহলে তাদের সাথে আমার একটা ব্যবসার সম্পর্ক আছে, লেনদেন আছে। যদি বলি মুহাম্মদ শ্রেষ্ঠ, তাহলে তাদের সাথে আমার ব্যবসার চুক্তিটা বন্ধ হয়ে যাবে, ব্যবসার সম্পর্কটা বন্ধ হয়ে যাবে। এই জন্য কাব ইবনে আশরাফ ডাক দিয়ে বলে যে মুহাম্মদ শ্রেষ্ঠ নয়, তোমরাই শ্রেষ্ঠ। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ শ্রেষ্ঠকে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ, কিন্তু তার স্বার্থ হাসিলের জন্য সে বলে যে মুহাম্মদ শ্রেষ্ঠ নয়, তোমরাই শ্রেষ্ঠ। আমাদের সমাজে দেখবেন কতগুলো লোক আছে, তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যেই দিকে বিচার দেওয়ার কথা, যেই দিকে বিচারের রায় দেওয়ার কথা, ওই দিকে না দিয়া যেই দিকে দুর্বল সেই দিকে কিন্তু সে বিচারের রায়টা সে ফেলাই দেয়, তাকে বিপদে ফেলায়। ওই কাব ইবনে আশরাফের দলের লোক সে, কিন্তু ঠিক কিনা? সে হলো আবু জেহেলের দলের লোক, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুইত, তাদের দলের লোক হলো তারা, যারা মানুষদেরকে সঠিক বিচার না করে, মানুষদেরকে ফিতনার মধ্যে ফেলায়, মানুষদেরকে হয়রানির মধ্যে ফেলায়। তারা হলো কাব ইবনে আশরাফের দলের লোক। যেরকম ঠিক কিনা? তাহলে এই মক্কার কাফের বেঈমানরা বলতো যে মুহাম্মদ হলো আটকোরা, মুহাম্মদ হলো নির্বংশ। এর কারণ হলো মুহাম্মদের যে ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন, এই ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের জন্মের পরে আল্লাহ তারা বুঝদার হওয়ার আগে আল্লাহ তাদেরকে ইন্তেকাল কইরা আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন। এজন্য তারা বলতো যে মুহাম্মদ মৃত্যুর পরে মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না।
আপনারা কি বলেন, থাকবে কি থাকবে না? আল্লাহর নবী বলেন, মেরাজের রজনীতে আমি যখন আল্লাহর সাথে কথা বললাম, আল্লাহর সাথে কথা বলার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আপনি তো ইব্রাহিম নবীকে খালিলুল্লাহ উপাধি দিয়েছেন, মুসা নবীকে আপনি কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আমি নবীকে আল্লাহ আপনি কি উপাধি দিয়েছেন? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আমি আমার নামের সাথে আপনার নামকে আমি আল্লাহ যোগ করে নিলাম। অর্থাৎ আমার নাম যতদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতদিন আমার নাম মানুষ মুখে উচ্চারণ করবে, আপনি নবীর নামটাও আমি আল্লাহর নামের সাথে আপনার নাম উচ্চারণ করবে। তাহলে কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। যারা নাকি আপনাকে নির্বংশ বলেছিল, যারা নাকি আপনাকে আটকোরা বলেছিল, মুহাম্মদ অবতার যারা বলেছিল, তাদের কোনো বংশের কোনো ঠিক ঠিকানা থাকবে না, তাদের নাম নেওয়ার মতো কিয়ামত পর্যন্ত কোনো লোকই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছেন, ওগো নবীজি আপনার সন্তানকে নিয়ে নিলাম। এর কারণ হলো যে নবীর ছেলে নবী হয়। ইতিপূর্বে যারা নবী ছিলেন, নবীর সন্তানেরা কিন্তু নবী হয়েছে। সুতরাং আপনার ছেলে সন্তানরা যদি থাকে, তাহলে তারও মানে নবী দাবি করবে, মানে নবীর যে একটা সিলসিলা, সেই সিলসিলাটা থাকবে, যার কারণে আপনার পরে আর কোনো নবী নাই। এই জন্য আমি আল্লাহ আপনার ছেলে সন্তানদেরকে নিয়ে নিলাম, আর আমি আল্লাহ আপনাদেরকে কাউসার দান করলাম। যেরকম সুবহানাল্লাহ। কাউসারের অনেক ব্যাখ্যা কাউসারের। তাহলে বিশ্বনবীর নাম নেওয়ার মতো লোক আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখছেন, যে আপনার নাম নেওয়ার মতো লোক কিয়ামত পর্যন্ত থাকবে। যারা আপনাকে নির্বংশ বলেছিল, যারা আপনাকে অবতার বলেছিল, তাদের নাম নেওয়ার মতো লোক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর মানে হইল আমি আল্লাহ আপনাকে কোরআন দান করলাম। যেরকম সুবহানাল্লাহ। যত কিতাব আল্লাহ এই পৃথিবীতে নাজিল করেছেন, কোন কিতাবের অস্তিত্ব নাই। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, ইনজিল সহ কোন কিতাবের রদ বদল হয়ে সবগুলো একদম পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করলাম, তাওরাত রদ বদল হয়ে গেছে, আসমানি সকল গ্রন্থ রদ বদল হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করলাম, সেই কোরআনের কোন একটা সূরা, কোন একটা আয়াত, কোন একটা শব্দ পৃথিবীর কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের একটা নকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। এটি হলো কোরআনের চিরন্তন মুজিজা। আল্লাহ নিজে বলেন যে কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই গ্রহণ করলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই গ্রহণ করলাম। যার কারণে কোরআন শরীফের আজ পর্যন্ত একটা নকতা কেউ পরিবর্তন করতে পারে নাই। মসজিদের ইমাম সাহেব যদি মনে করেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা পড়ার সময় যদি নামাজের মধ্যে যদি নাসরুল্লাহ জায়গায় যদি বাসরুল্লাহ পড়ে, তাহলে একবার, দুইবার, তিনবার পড়লে মুসল্লিরা কিন্তু লুকমা দিয়ে দিবে, ঠিক কিনা? সবাই লুকমা দিয়ে দিবে। তাহলে দেখেন চিন্তার বিষয় হলো যে ইমাম সাহেব যিনি, উনি নাসরুল্লাহ জায়গায় শুধু নুনের জায়গায় বা শুধু খালি বলেছেন। একটা নকতা পরিবর্তন করার কারণে সকলের সামনে এটা বাইজা গেছে, সকলের চোখের সামনে এটা ধরা পড়ে গেছে। এজন্য আল্লাহ বলেন কোরআন হলো এটা চিরন্তন মুজিজা, যে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। এই কোরআনে একটা নকতা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, বৈজ্ঞানিক এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ বলেন, ওগো নবীজি আপনার সন্তানদেরকে আমি আল্লাহ নিয়ে নিলাম। এর মানে হলো আমি আল্লাহ আপনাকে কোরআন দান করলাম। দুই নাম্বার হলো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর মানে হলো আমি আল্লাহ আপনাকে উম্মাতান কাসীরা, আমি আল্লাহ আপনাকে অধিক উম্মত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ উম্মত দান করছেন। রাসূল বলেন এই পৃথিবীতে আল্লাহ যত পয়গাম্বর পাঠিয়েছেন, সকল নবীরা, সকল পয়গাম্বরেরা আমি নবীর সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। কোন জায়গায়?
হাদিসের মধ্যে সেই জায়গাটা উল্লেখ নাই। এই জন্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন সেই জায়গাটা হয়তো মেরাজের রজনী হতে পারে, আর না হয় স্বপ্নযুগ হতে পারে। আল্লাহর নবী বলেন, আমি তাকে দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে আসেন আমার সাথে দেখা করার জন্য, কোন নবী আসেন 50 জন উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য, কোন নবী আসেন 40 জন উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য, কোন নবী আসেন 30 জন উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য, কোন নবী আসছেন 20 জন উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য, কোন নবী আসছেন 10 জন উম্মত নিয়ে, কোন নবী আসছেন 5 জন উম্মত নিয়ে, কোন নবী আসছেন 4 জন উম্মত নিয়ে, কোন নবী আসছেন 3 জন উম্মত নিয়ে, কোন নবী আসছেন 2 জন উম্মত নিয়ে, কোন নবী আসছেন 1 জন উম্মত নিয়ে, কোন নবী 9 জন উম্মত নিয়ে আসছেন, এর মানে একজন নাই। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে আমি তাকে দেখি 6 লক্ষ উম্মত পিছনে আর নবীর সামনে, আকাশ বাতাস দুলায় দুসারিত করে আমার সাথে দেখা করার জন্য আসতেছেন। আল্লাহর নবী বলেন, আমার চেহারা তখন মলিন হয়ে গেল। আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, প্রভু গো, উনি কোন নবী যিনি 6 লক্ষ উম্মত নিয়ে আমার সাথে আসতেছেন দেখা করার জন্য? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, মুসা নবীর কথা শুনে আমার চেহারা মলিন হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে আমার তো বেশি উম্মত হবে না, এই জন্য আমার চেহারা মলিন হয়ে গেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার চেহারা মলিন হওয়ার কোনো কারণ নাই। আপনার উম্মত কারা কারা হবে এই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে দেখাই দিতেছি। আপনি একটু ডান দিকে মাথা ঘোরান। রাসূল বলেন, আমি যখন ডান দিকে মাথা ঘুরাইলাম তাকে দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি বাম দিকে মাথা ঘুরান। রাসূল বলেন, আমি বাম দিকে মাথা ঘুরাইলাম, তাকে দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার বাম দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি সামনের দিকে মাথা ঘোরান। রাসূল বলেন, আমি যখন সামনের দিকে তাকাইলাম তাকে দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার সামনের দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি উপরের দিকে তাকান। রাসূল বলেন, আমি উপরের দিকে তাকাইলাম তাকে দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার উপরের দিকে আসমান আর দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, মুসা নবীর মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন করে ফেলেছিলেন। এবার আপনি তাকে দেখুন, আপনার ডাইনে বামে সামনে পিছনে এবং উপরে 6 লক্ষ উম্মত নয়, 6 কোটি উম্মত নয়, অসংখ্য গণিত মাখলুক গুলো যা দেখাইলাম সকলই হলো আপনি বিশ্ব নবীর উম্মত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 6 লক্ষ উম্মত দেখে হযরত মুসা আলাইহিস সালাম ওনার চেহারা মলিন হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ দেখে দিলেন, ওগো নবীজি, 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত মাখলুক আমি আল্লাহ আপনাকে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই অসংখ্য অগণিত মাখলুক গুলো যারা বলেছিল আপনাকে নির্বংশ, আপনার ইন্তেকালের পরে আপনার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না, আমি আল্লাহ অসংখ্য অগণিত উম্মত দিয়ে আপনার নাম নেওয়ার মতো আমি আল্লাহ লোক তৈরি করে দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের আপনাকে তারা স্মরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাউসার দান করলেন, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে উম্মত দান করছেন। 3 নাম্বার হলো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, এর মানে হলো আমি আল্লাহ আপনাকে কুওয়াতান আযীমা, আমি আল্লাহ আপনাকে শক্তি দান করলাম। কি শক্তি? কিতাবে লেখেন রাসূলের গায়ে জান্নাতি পাহলওয়ান বীর এইরকম 4000 পাহলওয়ানের শক্তি রাসূলের গায়ে আল্লাহ দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রাসূলের গায়ে এইরকম জান্নাতি 4000 পুরুষের, জান্নাতি 4000 পাহলওয়ান, তাদের শক্তি আল্লাহ রাসূলের গায়ে দিয়েছিলেন। যার কারণে এক কাফের সমবয়সী, রাসূলের সমবয়সী এক কাফের ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি বলে আমাদের দল থেকে পৃথক হয়ে গেছো, তাহলে শোনো, তোমার সাথে আজকে আমি কুস্তি লাগতে চাই।
মুহাম্মদ তোমার সাথে আমি কুস্তি লাগবো। রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে কুস্তি লাগার জন্য পাঠান নাই, আল্লাহ আমাকে পাঠাইছেন মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষদেরকে আল্লাহকে চিনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এমনি ওই কাফের ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যদি আমার সাথে কুস্তি লাগো তাহলে আমি তোমাকে 10টা বকরি দান করব। রাসূল ডাক দিয়ে বলেন, তোমার যদি কুস্তি লাগার শখ থাকে তাহলে তুমি আসো, আমি তোমার শখ মিটিয়ে দিই। কি মিটিয়ে দিই? শখ মিটিয়ে দিই। সে হলো একটা বীর পাহলওয়ান, আর রাসূলের গায়ে হলো 4000 পাহলওয়ানের শক্তি। সে কি রাসূলের সাথে পারবে? কোনো অবস্থাতেই সে পারবে না। রাসূলের সামনে আসার পরে রাসূলকে ধরার জন্য অর্থাৎ রাসূলের কাছে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি আমাকে আগে ধরো। রাসূল ডাক দিয়ে বলেন, আপনি আগে আমাকে ধরেন। রাসূলকে যেই মারতো ধরলো, রাসূল তাকে একটা মারতো খেদা দিয়েছেন। খেদা দেওয়ার সঙ্গে সঙ্গে সে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার পরে সে আবার লাফ দিয়ে উঠছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমার লা তুজ্জা মানাত, তারা মনে আমার দিকে এখন চাইছে না, সুতরাং তোমার সাথে আবার আমি কুস্তি লাগতে চাই, আবার আসো। সে রাসূলকে আবার কুস্তি লাগার জন্য সে রাসূলকে আবার জড়িয়ে ধরলো। রাসূল যখন তাকে একটা খেজা দিছেন, সঙ্গে সঙ্গে সে আবার মাটিতে পড়ে গেছে। আবার সে দাঁড়াইছে, মুহাম্মদ আবার তোমার সাথে আমি কুস্তি লাগতে চাই। এইভাবে 1 বার 2 বার 3 বার লাগার পরে সে কুস্তি লাগার মজা তার শখ মিটে গেছে। সে ডাক দিয়ে বলে, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আপনি কি আর কুস্তি লাগবেন? সে ডাক দিয়ে বলে, মুহাম্মদ না, আমার শখ মিটে গেছে, আর কুস্তি লাগতে চাই না। তাহলে তার গায়ে হলো একটা পাহলওয়ানের শক্তি, আর রাসূলের গায়ে হলো 4000 পাহলওয়ানের শক্তি। সে কোনো অবস্থাতেই রাসূলের সাথে পারবে না, ঠিক কিনা? কোনো অবস্থাতে সে রাসূলের সাথে পারবে না। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার সন্তানগুলোকে নিয়ে নিলাম, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর মানে হইল আমি আল্লাহ আপনাকে মাকাম মাহমুদা, আমি আল্লাহ আপনাকে প্রশংসার জায়গা, যেই জায়গায় আপনি আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে সিজদা দিয়া উম্মতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের জন্য আল্লাহর নবী কাঁদবেন। কারণ হাসরবাসীরা যখন 50,000 বছর যখন দাঁড়ায় থাকবে, প্রত্যেকটা মানুষ 50,000 বছর যখন দাঁড়িয়ে থাকবে, তাদের মাথার গাম পায়ে আসবে, তাদের মাথার মগজ এই রৌদ্রের আলোতে টকবক করবে। হাসরবাসীরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, আপনি না আমরা আব্বা? আদম আলাইহিস সালাম বলবেন, আজকে কিয়ামতের মাঠে আজকে আমাকে তোমরা বাবা বললো না। সকল হাসরবাসীরা ব্যর্থ হইয়া হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। এইভাবে একে একে সকল পয়গাম্বরের কাছে যাওয়ার পরে সকল পয়গাম্বরেরা একই জবাব দিবেন যে আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের নিজের জান নেয়া ইয়া নফসি, সুতরাং তোমাদের খবর আজকে আমাদের রাখার মতো কোনো সময় নাই। ওই দিন বন্ডর দ্বারা তারাও বলবে, ইয়া নফসি আল্লাহ, দুনিয়াতে যা করেছিলাম সবগুলো ফেট ফালার জন্য শুধু করেছিলাম। কারণ আল্লাহ বলেন, ওই দিন মা তার সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে ভাই বলে পরিচয় দিবে না। আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন কিয়ামতের মাঠে ভাইকে ভাই বলে পরিচয় দিবে না, একজন আরেকজনকে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বলতে কিছু থাকবে না ওই দিন। আল্লাহ নিজেই বলেন, ফালা আসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসালুন। কোন আত্মীয়তার সম্পর্ক ওই দিন কাজে আসবে না। সকলেই আমাদের নবীর কাছে গিয়ে বলবে, ওগো নবীজি, আপনি আজকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে একটা বিচারে একটা ফয়সালা করেন। রাসূল বলেন, ওই মাকাম মাহমুদা, এই প্রশংসার স্থানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন।
কিয়ামতের মাঠে আমি সকল উম্মতের বেলায় আমি আল্লাহর কাছে সুপারিশ কইরা সকলকে আমি আল্লাহ, আমি নবী, তাদেরকে জান্নাতে যাওয়ার মতো আমি একটা ব্যবস্থা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সকলকে জান্নাতে যাওয়ার মতো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলেন, ওগো নবী, যে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, এর মানে হলো আমি আল্লাহ আপনাকে লেওয়াইল হামদ মানে প্রশংসার পতাকা, আমি আল্লাহ আপনাকে প্রশংসার পতাকা দান করলাম। কিয়ামতের মাঠে কোন পয়গম্বরের হাতে এই প্রশংসার পতাকা থাকবে না, শুধুমাত্র আমাদের নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসার পতাকা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে সম্মান করেছেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, সেই নবীর খাতিরে, কথা বলেন ঠিক কিনা? এই নবীর কি সম্মান হতে পারে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে কত সম্মান দান করবেন। আল্লাহর নবী যখন সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেবেন, ওগো নবীজি আপনার মাথা উঠান, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি নবী আমি আল্লাহর নিকট যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মান দান করেছেন। এই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করেছেন। কিন্তু আমরা আজকে কোরআন থেকে অনেক দূরে সরে আছি। যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা নাফাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এমন নাফাক, এমন পচা গান্দা পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে পচা গান্দা পানি আমাদের মুখে নিতে আমাদের লজ্জা হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ কি তোমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করি নাই? আলাম নাখলুকুকুম মিন মাইম মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন ইলা কদরিম মা'লুম। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, আর প্রত্যেকটা মানুষ তার মায়ের গর্ভে নির্দিষ্ট একটা সময় অবস্থান করে, প্রত্যেকটা মানুষ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে নাপাক পানি দিয়া তোমার মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকার, সেই তিনটা অন্ধকারের ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর ফটিক বাবু তৈরি করলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনটা অন্ধকার, এর মধ্যে একটা অন্ধকার হলো মায়ের পেটের ভিতরের অন্ধকার, 2 নাম্বার অন্ধকার হলো একটা রেহেম আছে, রেহেম, এই রেহেমের অন্ধকার, 3 নাম্বার হলো এই রেহেমের ভিতরে আর একটা আবরণ দিয়া, পাতলা আবরণ দিয়ে আল্লাহ ডাইকে রাখছেন। এই তিনটা অন্ধকার দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ মাখলুক তৈরি করলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন ইয়াখলুকুকুম ফি বুতুলি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকার, এই পর্দা থেকে তিনটা অন্ধকার থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। আমাদের দেশে যদি কোনো মানুষ কোনো কিছু বানাইতে যায় তাহলে দেখবেন হয়তো আলোর মধ্যে সে বানাইতে হয়, দিনের বেলা সে কোনো কিছু যদি আবিষ্কার করতে হয় তাহলে সে দিনের বেলা বানাইতে হবে। আর যদি রাতের মধ্যে যদি সে রাত্রে বেলা যদি সে যদি কোনো কিছু আবিষ্কার করতে হয় তাহলে তার আলোর প্রয়োজন হয়, লাইটের প্রয়োজন হয়, ঠিক কিনা? আলোর প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ এমন কারিগর, এমন বানানোওয়ালা আমি আল্লাহ তোমাদেরকে বানাইতে গিয়া আমি আল্লাহর কোনো লাইটের প্রয়োজন হইল না, আমি আল্লাহর কোনো দিনের প্রয়োজন হইল না, কোনো আলো বাতাসের প্রয়োজন হইল না। আমি আল্লাহ তোমাদের মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করলাম। যেরকম সুবহানাল্লাহ। কেমন সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ 3 বার কসম খাইছেন, 3টা কসম খাইছেন। আল্লাহ বলতেছেন ওয়াতিলি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন 3-এর কসম। 3টা কি?
এটা হলো একটা ডুমুর জাতীয় একটা ফল। 2 নাম্বার হলো জাইতুন, মানে জাইতুন এটা একটা তেল জাতীয় একটা জিনিস। আল্লাহ বলেন আমি আল্লাহ তিনের কসম খাইলাম। 2 নাম্বার আল্লাহ কসম খাইছেন ওয়া তুরে সিনিন। তুরে সিনিন এটা কি? তুরে সিনিন হইল যে সিনাই পর্বত, তুর পাহাড়, যে পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা হইতো, আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, সেই পাহাড় ছিল তুর পাহাড়। 3 নম্বর হইল ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ বলেন নিরাপদ শহরের কসম। এই 3টা কসম খাই আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন এই 3টার কসম কে বলেন নিশ্চয় আমি আল্লাহ মানুষদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছেন। এত সুন্দর ফটিক বাবু আল্লাহ আর কাউকে তৈরি করেন নাই। যত মাখলুক আল্লাহ, যত সৃষ্টি আল্লাহ রয়েছে, সকল সৃষ্টির চাইতে মানুষ হলো সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহ বলেন মানুষকে এই 3টা অন্ধকারের ভিতরে যে আমি আল্লাহ সৃষ্টি করলাম, এই 3টা অন্ধকারের ভিতরে আমাদের দেশে যদি কোনো কিছু সৃষ্টি করতে হয়, বানাইতে হয়, তাহলে অন্ধকারের ভিতরে যদি কোনো মানুষ কোনো কিছু বানাইতে চায়, তাহলে দেখবেন চোখ যে জায়গায় লাগানোর কথা ছিল সেই জায়গায় না লাগাইয়া পিছন দিকে চোখ লাগাই দিব। মনে করেন তার নাক যে জায়গায় লাগানোর কথা সেই জায়গায় তার নাক না লাগাইয়া পেটের মধ্যে তার নাক লাগাই দিব। মানে অন্ধকারের ভিতরে কোনো কিছু সে সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকৃতিতে সে কোনো কিছু সৃষ্টি করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে 3টা অন্ধকারের ভিতর থেকে সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে ফটিক ভাবে আমি আল্লাহ তৈরি করলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়িয়েছেন। এর কারণ হলো বিশ্ব নবীকে আল্লাহ সম্মানিত করেছেন। নবীর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। যেরকম ঠিক কিনা? নবীর সম্মান আমাদের সম্মান। এজন্য কিয়ামতের কঠিন ময়দানে যদি নবীর সাফায়াত যদি আমাদের পেতে হয়, তাহলে নবীর তরিকা অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? অবশ্যই আমাদের নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমাদের চলার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, পরবর্তী মেহমান উপস্থিত, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জীবন যাপন চলার গঠন করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।